জগৎ বন্ধুর পরিচয়। এখানেও রয়েছে আল্লাহর পরিচয়। সত্তারের সাথে আজকে দুপুরে কথা বলছিলাম। উনি কিছু কথা বলছে, যা দিবে তা এখানে নিবে। ওনার কথাটা যেহেতু উনি বিশ্বাস করছে, ওনার জন্যই প্রযোজ্য। আর আমার কথা হচ্ছে, যা দিমু তা গোসল করাইয়া নিমু। যা দিমু তা গোসল করাইয়া নিমু। আমার চাওয়া হলো এটা। আর উনি যেটা চাইছে, ওনার চাওয়াটা ভিতরে, হে আল্লাহ, আমি সত্তর মেয়ার গুনাহ মাপ চাইলাম আপনার কাছে। আমি দরখাস্ত দিলাম, আল্লাহ আপনি তো গুনাহ মাফ করেন। অন্য কারো ক্ষমতাই নাই কিছু করার। কোনো পীর কিছু দিব, এই ক্ষমতা পীরের নাই। পীরেরা সেরেক করে, সেরেক করে মুরিদগ ভুল বুঝাইয়া তারা আল্লাহর কাছাকাছি নিয়ে বসায়। কিন্তু ওই পীরও জানে না যে পৃথিবীতে কিছু দেওয়ার জন্য একক আল্লাহ নিজেই যদি কাউকে কিছু দান করে, তাছাড়া আর কারো কাছে কিছুই নেই। আল্লাহ আপনি সত্তর মেয়ের গুনাহ মাফ করিয়া একটু দেখার ইচ্ছা, স্বাদ লাগলো। সত্তর মেয়ের ফ্যামিলি, অন্ধ জগৎ। দু চোখ আমার নদী হলো, ভালোবাসার মানুষ কোথায় গেল। সত্তরের গুনাহ মাপ, বাড়ি জান্নাতে, মরার আগে চোখে দেখবো না, অন্ধ হইয়া মারা যাইব। অন্ধ মানে চোখে দেখবো না মরার আগে, এটাও সত্য। আর সত্তরের গুনাহ আল্লাহ মাফ করছে, এটাও সত্য। এর কারণ তার জীবনীতে আছে, আল্লাহ আল্লাহই। আমিন, আল্লাহ আমিন। তাইলে জান্নাত দামি না, নাকি অন্ধ হওয়া দামি? অন্ধ হলেও আল্লাহ তার গুনাহ মাফ করে জান্নাত দান করবে, এই জন্য সে অন্ধ হবে, মৃত্যুর আগে চোখে দেখব না। এটাই গ্যারান্টি সহকারে।